ওয়েলকাম টু মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহারাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় গাইস, আজকের কন্টেন্টটি লাইফস্টাইলকে নিয়ে, অর্থাৎ আপনার লাইফস্টাইলের মধ্যে 4টি বদঅভ্যাস যদি আপনি পরিবর্তন করতে পারেন তাহলে আপনার জীবনে আপনার চেহারা সুন্দর থাকবে এবং মন ভালো থাকবে এবং আপনার জীবনে অল্প বয়সে কখনো যৌবন নষ্ট হবে না। চেহারার মধ্যে নুরানি চেহারা আসবে, চেহারা উজ্জ্বল থাকবে এবং কখনো অল্প বয়সে কখনো যৌবন আপনাকে হারাতে হবে না। আমাদের চতুর্পাশে যখন আপনি খেয়াল করবেন, অল্প বয়সেই আমাদের চেহারা নষ্ট হয়ে যাচ্ছে এবং চুল পেকে যাচ্ছে এবং চেহারার যে লাবণ্যতা আছে সে লাবণ্যতা আমাদের নষ্ট হয়ে যাচ্ছে এবং বিশেষ করে 30-35 বছর পরে ছেলেদের যৌবন নষ্ট হয়ে যাচ্ছে। কেন আজকে সেই সমস্যাটা, আমরা সেই সমস্যার বিষয়ে আলোচনা করব এবং সেখান থেকে আমরা কীভাবে বেরিয়ে আসি আমরা আমাদের জীবনকে সুন্দর করতে পারি। দেখেন, যারা আগের যুগের মানুষ 60-70 বছর বয়স পর্যন্ত তাদের দেখবেন তো চুল অনেকগুলো পাকেনি এবং তাদের চেহারার মধ্যে একটা নুরানি চেহারা ছিল এবং আগের দিনের মানুষ আপনার 60-70 বছর পর্যন্ত তারা জীবনে যৌবনে আপনার সিংহের মতো সিংহ পুরুষ ছিলেন তারা। আজকে আমরা 30 বছর 30 থেকে 35 বছর পরে আমরা আমাদের যৌবন হারিয়ে ফেলতেছি। আমাদের চেহারা লাবণ্যতা নষ্ট হয়ে যাচ্ছে এবং আমাদের চোখের নিচে কালো দাগ পড়ে যাচ্ছে এবং চুল অনেকে সাদা হয়ে যাচ্ছে বা অনেকের চুল উঠে যাচ্ছে। এই যে আজকে বিষয়গুলা, আজকে আমার এই ভিডিওটা যদি আপনারা যদি কোনো সম্পূর্ণভাবে দেখেন, আমার বিশ্বাস আমি আপনাদেরকে যে 4টা টিপস দিব, এই 4টা টিপস যদি আপনাদের লাইফ স্টাইলের সাথে যদি আপনারা মানিয়ে যদি চলতে পারেন তাহলে সে আগের দিনের মানুষের মতো হয়তো বা আপনি হতে পারবেন না, তো আজকের বর্তমানে মানুষের মধ্যে থেকে আপনি উত্তমভাবে জীবনযাপন করতে পারবেন। তো আসেন সে 4টি বিষয় কী কী সেই বিষয়গুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করি। 1 নম্বরে যেটা ফার্স্ট, সেটা হলো ঘুম। মানে আমরা রাত জেগে যারা আমরা ঘুমাচ্ছি, এটা সবচেয়ে অত্যন্ত মারাত্মক একটা ব্যাড হ্যাবিট। যারা রাত জেগে অপ্রয়োজনীয় রাত জাগতেছেন, অনেকে আছে তার কর্মের কারণে সে রাত জাগছে, সেটা ঠিক আছে। যারা কর্মের কারণে, অনেকের নাইট ডিউটি থাকে, তো যখন আপনি কর্মের কারণে যখন আপনার রাত জাগবেন, সেটা আপনি দিনের বেলা এটাকে পোষানোর আপনি একটা ব্যবস্থা করতে পারবেন। বিদেশের বাড়িতে নানান ব্যস্ততার কারণে, নানান কর্মের কারণে বিদেশি লোকেরা অনেক সময় রাত জাগে, সেটা তারা দিনের বেলা সেটাকে পোষানোর ব্যবস্থা করে। কিন্তু অ্যাকচুয়াল বিষয় হলো যে আপনাকে যদি আপনার চেহারা ঠিক রাখতে চান, আপনি নিজেকে সম্পূর্ণভাবে সুস্থ রাখতে চান, তাহলে আপনাকে অপ্রয়োজনীয় কখনো ঘুম নষ্ট করা যাবে না এবং চেষ্টা করবেন সর্বোচ্চ 10টার মধ্যে আপনাকে ঘুমিয়ে যাওয়ার জন্য। এবং সকালবেলা সূর্য ওঠার আগেই আপনি ঘুম থেকে উঠে সকালবেলা খোলা আকাশের নিচে আপনি সে সূর্যর এবং আপনার সুন্দর হাওয়া আপনি উপভোগ করবেন, তাহলে দেখবেন যে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত উনি সবসময় এশার নামাজ পড়ার সাথে সাথে উনি ঘুমিয়ে যেতেন এবং এশার নামাজ পড়ার পরে 9টার মধ্যে উনি ঘুমিয়ে যেতেন। সেই কাজটা যদি কোনো আমি আপনিও করতে পারি তাহলে সেটা সুন্নতের আওতা পড়বে। কারণ আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিনিসগুলো করে গেছেন, ওনার লাইফস্টাইল, সেই লাইফস্টাইলটা যদি আমরা আমরা আমাদের লাইফস্টাইলের মধ্যে নিয়ে আসতে পারি তাহলে সেটা সুন্নতের আওতা পড়বে। আপনার কর্মের কারণে যদি আপনার ঘুম নষ্ট হয়, সেটা দিনের বেলা আপনি পোষাবেন, সেটা ভিন্ন কথা। কিন্তু অপ্রয়োজনে ম্যাক্সিমাম আজকে 85% লোকের বিনা প্রয়োজনে রাত জাগাচ্ছে। 2 নম্বরে যেটা, সেটা হলো নেশা জাতীয় জিনিসের সাথে আমরা জড়িত হয়ে গেছি। আপনার সিগারেট থেকে শুরু করে মদ, গাঁজা বা নানান রকম ড্রাগ অ্যাডিক্টের সাথে যে সমস্ত লোকগুলো জড়িত হয়ে গেছেন, তাদের জীবনটা অত্যন্ত খারাপময় হয়ে যাবে। তাদের ব্রেনের সমস্যা হবে, কিডনির সমস্যা হবে, চোখের নিচে আপনার কালো দাগ হয়ে যাবে এবং তাদের আপনার চুল দ্রুত উঠে যাবে এবং তাদের চুল দ্রুত পেকে যাবে। এরকম নানান রকম সমস্যা দেখা দিবে। 3 নম্বর যেটা, সেটা হলো অতিরিক্ত মোবাইল ইউজ করা। যারা আপনার বর্তমানে স্মার্টফোন আসার পরে তো সেটা আরও অ্যাভেলেবল হয়ে গেছে। মানে আপনার রাত্রে জেগে যখন আপনি, অনেকে আছে সারাদিন মোবাইলে আপনি ইউজ করতেছে, নানান রকম বিষয় ঘাটাঘাটি করতেছে, মানে অপ্রয়োজনে, তার কোনো প্রয়োজন নাই। অপ্রয়োজনে যারা মোবাইল বেশি ইউজ করতেছেন, মোবাইলের যে এটা স্ক্রিনের মধ্যে যেটা আলো আসে, সেই আলোটা যখন আপনার চোখের মধ্যে পড়বে তখন আপনার চোখের জুতি নষ্ট হয়ে যাবে এবং চোখের নিচে কালো দাগ পড়ে যাবে এবং আপনার চেহারা নষ্ট হয়ে যাবে। এবং কি যারা দেখবেন যে অনেকে রাত্রেবেলা যখন ঘুমেতে যায় এবং মোবাইল নিয়ে যখন লাইট অফ করার পরে যখন আপনার মোবাইল চালাবেন, যখন ওই মোবাইলের স্ক্রিনটা আলোটা যখন আপনার চোখে আসবে, তখন আপনার চোখকে অতি দ্রুত আপনার চোখকে নষ্ট করে ফেলবে। কখনো অ্যাভেলেবেল মোবাইল আপনারা ইউজ করবেন না, প্রয়োজনের বাইরে কখনো মোবাইল ইউজ বেশি করবেন না। আর বিশেষ করে রাত্রেবেলা লাইট অফ করার পরে কখনো আর মোবাইল ইউজ করবেন না।
তারপর আসেন সর্বশেষ এবং 4 নম্বর যেটা, সেটা হলো তলে ভাজা খাবার। তলে ভাজা খাবার কখনো খাবেন না। তলে ভাজা খাবারটা হলো এটা কখনো শরীরের সাথে অ্যাডজাস্ট হয় না, এবং এটা যখন এটা পুষ্টি প্রত্যেকটা আমরা যখন খাদ্য খাই, আমাদের খাদ্যটা এটাকে ভিতরে যখন ডাইজেস্ট করার পরে এটাকে আমাদের পুষ্টির আওতায় নিয়ে যায়। কিন্তু তৈলটা কখনো ডাইজেস্ট হয় না, এবং এটা কখনো আমাদের পুষ্টির জন্য আমাদের কোনো হেল্প করে না। তখন সেটা কী হয়, সেটা ফেড হয়ে যায়, মানে ফেডের আওতা চলে গিয়ে এটা ফেড হয়ে যায়, এবং আমাদের ভিতরে যে আমাদের অনেক যন্ত্রপাতি আছে সেগুলোকে ব্লক করার চেষ্টা করে, এবং এটা আপনার অনেক অল্প সময় ভুঁড়ি বেড়ে যায়, অনেক সময় আমাদের এবং আমাদের দ্রুত আমাদের যৌবনের উপরে এফেক্ট আসে, এবং আমাদের চেহারার লাবণ্যতা নষ্ট হয়ে যায়। তো সুতরাং কখনো আপনারা তলে ভাজা খাবার খাবেন না, এটা খাওয়া থেকে দূরে থাকবেন। তো আমি আপনাদেরকে আজকে যে 4টি উপাদানের কথা বললাম, যে 4টি উপাদান যদি আপনারা মেনে চলতে পারেন, তাহলে দেখবেন যে আপনারা অতীতের মানুষের মতো আর কখনো হতে পারবেন না, কিন্তু বর্তমান যারা আছে তাদের থেকে আপনি উত্তম হিসেবে নিজেকে পরিচালনা করতে পারবেন। তাহলে এই 4টি জিনিস যখন আপনি মেনে চলবেন, তাহলে দেখবেন যে আপনার চেহারার লাবণ্যতা কখনো নষ্ট হবে না, চেহারার মধ্যে সবসময় একটা নুরানি চেহারা আপনার ফুটে উঠবে, এবং আপনার কখনো অল্প বয়সে কখনো আপনাকে যৌবন হারাতে হবে না, আপনার যৌবন স্ট্রং থাকবে, এবং চুল কখনো আপনার দ্রুত পাকবে না, এবং চুল কখনো দ্রুত পড়বে না, এবং আপনি আপনার হায়াত শেষ হওয়া পর্যন্ত আপনি আপনার জীবনকে অনেক সুন্দরভাবে এনজয় করতে পারবেন, অনেক ভালো থাকবেন, অনেক সুস্থ থাকবেন, অনেক মোটিভেট থাকবেন, এবং আপনি আপনার কাজের মধ্যে ফোকাস করতে পারবেন, এবং আপনার কাজের মধ্যে সাকসেস হতে পারবেন, এবং আপনার মধ্যে কখনো অলসতা আসবে না। কারণ যাদের শরীরের মধ্যে ফ্যাট এসে যায়, এবং যাদের শরীরের মধ্যে গ্যাস্ট্রিক এসে যায়, নানান রকম সমস্যা এসে যায়, তারা তাদের কাজের মধ্যে ফোকাস করতে পারে না, তারা সঠিকভাবে কাজ করতে পারে না, এবং তাদের শরীরের মধ্যে একটা অলসতা চলে আসে, যে অলসতার কারণে তাদের কর্মকে তারা ঠিকভাবে করতে পারে না, তখন তারা তাদের জীবনকে সফল করতে পারে না। ওভারঅল কথা হচ্ছে যে আপনারা আপনাদের লাইফস্টাইলের মধ্যে এই 4টা সূত্র আপনাদের লাইফস্টাইলের মধ্যে নিয়ে আসেন, দেখবেন যে আপনারা অতি দ্রুত আপনারা ইনশাল্লাহ এই আপনাদের জীবনকে সমৃদ্ধ এবং অনেক সুন্দর করতে পারবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং যিনারা নতুন অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে, এবং যিনারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।